দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, বেতন ভাতার সুযোগ সুবিধা সহ 11 দফা দাবি আদায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। সেই খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মনিনুল ইসলাম মিন্টু। মিন্টু, গত রাত 12টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এখন পর্যন্ত সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। বেতন ভাতা সহ 11 দফা বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে গত রাত থেকে যে নৌযান শ্রমিক ফেডারেশনের যে 8টি সংগঠন তাদের যৌথ যে ধর্মঘট, সেই ধর্মঘটের যে বড় ধরনের যে প্রভাব সেটি এই সদরঘাট থেকে বোঝাটা একটু কঠিন, যেহেতু যাত্রীবাহী যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচল করছে, ফলে যাত্রীদের চলাচলে তেমন অসুবিধা হচ্ছে না। তবে যে পণ্যবাহী যে নৌযান, সেই নৌযান চলাচল কিন্তু আমরা লক্ষ্য করছি সীমিত পরিসরে রয়েছে। এই সদরঘাটের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই সব জায়গা থেকে মালামাল নৌকায় করে আসছে বটে, কিন্তু বড় ধরনের যে নৌযান, সেই নৌযানের চলাচল কিন্তু আমরা তেমন দেখছি না। এই বুড়িগঙ্গাতে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে কিছু বালুবাহী বল্কের চলাচল করেছে, কিন্তু বড় কোনো জাহাজ চলাচল করছে না। তবে যেটা শুরুতে বলেছিলাম যে আশ্বস্ত হওয়ার বিষয়, যে যেহেতু যাত্রীবাহী নৌযান চলাচলে কোনো ধরনের বাধা বিঘ্ন নেই, ফলে যাত্রীরা তারা তাদের যে স্বাভাবিক চলাচল বিভিন্ন গন্তব্যে সেটি চলাচল করতে পারছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে চাঁদপুর থেকে একটি লঞ্চ সেটি এই সদরঘাটে এসে ফিরছে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। এবং 11 দফা যে দাবি, সেই দাবির মধ্যে রয়েছে যে এই নৌপথে প্রায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হন নৌযান শ্রমিকরা, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে। এবং 2016 সালে যে গেজেট, সেই গেজেট অনুযায়ী তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দাবি রয়েছে। এছাড়া নৌ দুর্ঘটনা কমাতে নৌপথে লাইটিংয়ের ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকি, সেই তদারকিরও দাবি রয়েছে। গত রাতে শ্রম ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের, কিন্তু সেই বৈঠকে কিন্তু কোনো ধরনের সফলতা হয়নি, যার কারণে কিন্তু গত রাত থেকে এই ধর্মঘট রয়েছে। তো আসলে সময় যত গড়াবে এর প্রভাব কিন্তু তত বাড়বে, কারণ যদি মালামাল যদি পৌঁছাতে ঠিকমতো না পারে, সেক্ষেত্রে কিন্তু যে মালামালের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মিন্টু